ভবানীগঞ্জ বাজারে ভয়াবহ দুর্ঘটনা, খসে পড়ল ভবনের চাঙড়, ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ীর দোকান। অল্পের জন্য বড়সড় বিপদ, বেহাল বাজার বহন নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের। কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে শনিবার সকালে ঘটে গেল আতঙ্কের ঘটনা। হঠাৎই বাজারের একটি পুরনো ভবনের চাঙড় খসে পড়ে মাছ বাজারের এক ব্যবসায়ীর দোকানের ওপর। ঘটনায় দোকানের টিনের চাল ভেঙে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন ওই ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ব্যবসা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই আচমকা ভবনের একটি অংশ ভেঙে পড়ে। সৌভাগ্যবশত সেই সময় দোকানের ভেতরে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভবানীগঞ্জ বাজারের ভবনের অবস্থা অত্যন্ত খারাপ। কোচবিহার পৌরসভা মাঝে মধ্যে কিছু সংস্কারের কাজ করলেও স্থায়ী সমাধানের দিকে নজর দেওয়া হচ্ছে না। এর ফলে ব্যবসায়ীদের জীবন ও জীবিকা দুটোই ঝুঁকির মুখে পড়ছে। অন্য ব্যবসায়ীরাও জানান, বাজারের বহু পুরনো ভবনে লোহার রড বৃষ্টির জেরে নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে চাঙড় খসে পড়ার ঘটনা ঘটছে। তাদের দাবি, দ্রুত পুরনো বাজার ভবনের সংস্কার না হলে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। আসুন শুনে নেই এই বিষয়ে ব্যবসায়ীদের বক্তব্য। কি হয়েছিল দাদা? আমি তো এখন বাড়ি থেকে আসলাম। হ্যাঁ, কি শুনলেন? দেখলাম একটা পুরো বিরক্ত ভাঙে পড়ে গেছে এটা, আর কি এটা এসে দেখতেছি এমন অবস্থা, খুব খারাপ অবস্থা। আপনার দোকানে কি কোনো লোক টোক ছিল? এখন জিজ্ঞেস করতে লাগবে কে ছিল না ছিল, এখন না জিজ্ঞেস করতে হবে না, এই মাত্র আসলাম নয়। মানে এটা কি দীর্ঘদিন থেকে কি একই অবস্থা? একই অবস্থা। হ্যাঁ, একই অবস্থা। মানে পৌরসভা কোনো কাজ করছে না? পৌরসভা টুকটাক কাজ করছে, যে অল্প অল্প কাজ করছে, সব কাজটা করতে পারবে না, একটু কাজ হচ্ছে একটু করছে। আপনার নাম? রাজেশ মাহাতো। দাদা, কি হয়েছিল? এটা এখানে হচ্ছে মাছের আড়ত, এটা মাছ বাজার, মাছের আড়ত আছে। এর পাশে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা অনেক দিন থেকে এটা মানে নষ্ট হয়ে আছে। প্রশাসন এটাকে আজকাল করছে, দেখবো হ্যাঁ, এইরকম অবস্থা পড়ে আছে। প্রশাসন এটার কোনো কর্ণপাত করছে না, বারবার আসতেছে, দেখতেছে, আর বলছে যে আচ্ছা ঠিক আছে, এটা আমরা এটাকে ঠিক করব, এটা পরে স্টেপ নেব, কিন্তু আদৌ এটা কিছু করতেছে না। এখানে বারবার কয়েকবার এর আগেও একটা ঘটনা ঘটে গেছে, এখানে আরেকজনের এখানে ইনজুরিড হয়েছে, সে হসপিটালাইজড হয়েছে। এবং আজকে হঠাৎ করে এইখানে একটা শেড, এখানে হচ্ছে মানে রাজেশের হচ্ছে দোকান, এখানে মাছের আড়ত, সেই আড়তের একটা শেড এমনভাবে পড়ে গেছে, ভাগ্যক্রমে এখানে কারো ক্ষতি হয় নাই, কিন্তু যে মানে পুরোটা পড়ে শেড পড়ে একদম বিধ্বস্ত। পুরো বাজারে একটা বিকট আওয়াজ হয়েছে, বাজারের যারা বাজার করতে আসছে তারা এবং এখানকার দোকানদাররা ছুটে আসছে। এখন পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা। কেন পৌরসভা কোনো কাজ করছে না? পৌরসভা এই বিষয়ে কোনো কিছু স্টেপ নিচ্ছে না। আপনার নাম? হ্যাঁ, আমি এখানকার ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী। আমার নাম বাবলু। হ্যাঁ, বাবলু কি? আমার ভালো নাম নূর ইসলাম, বাবলু বলে সবাই জানে, আমি মাছের ব্যবসা করি। দাদা, কি হলো? এটা তো এখন ভাঙে পড়লো। কি? এই যে তোমার এই যে মানে পাকাগুলো যে ভেঙে পড়ছিল বিল্ডিংয়ে, ওই পাশে যে বিল্ডিংগুলো ভেঙে পড়ছিল, মানে গদির মধ্যে। এখন কি হলো? এখন ওই যে বিল্ডিং ভেঙে পড়লো, এটা প্রায় পড়ছে। আগামীকালকে ওই যে তোমার পানপুটির দিকে পড়ছে, আগামীকালকে পানপুটির ওখানে পড়ছে। কপাল হলে ওখানে 4 জন লোক ব্যক্তি দাঁড়িয়ে ছিল, কারো কিছু হয়নি, কপালের জোরে বাজে গেছে। পৌরসভা কি কোনো কাজ করছে না? কোনো কাজ কি, কাজ হতো, উন্নতি হতো, তাহলে তার এরকম দুর্ঘটনা ঘটতো না। কোটি টাকা বলে আসছিল, টাকা বলে হলো কি বলো, বাজারে কোনো তো উন্নয়নও নেই, রাস্তাঘাট দিন দিন উন্নয়ন হতেছে, কোনো কিছু কাজ হচ্ছে না। তোমার নাম? আমার নাম রবি। কি করো? আমি মাঠে কর্ম করি। কি হয়েছিল? বৃষ্টি পড়ছে না, বিল্ডিংটা অনেক পুরানো হয়ে গেছে, পুরানো আগের বিল্ডিং। ওইদিকে রডগুলো নষ্ট হওয়াতে ওইদিকে ওয়ালটা পড়ে গেছে, টিনের উপরে পড়ছে। কপাল ভালো দোকানে কেউ ছিল না, নাহলে দোকানের এখানে এটা মাছের আড়ত, এখানে গদি আছে মাছের আড়ত, এখানে মালিক ছিল না, নাহলে ওনার শরীরের মধ্যে পড়তো। কোনো কারো ক্ষতি হয়নি, কিন্তু দোকানটার ক্ষতি হয়েছে। আপনার নাম? আমার নাম বিক্রম বানিয়া।